Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important and informative update news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Tony Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আর শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজাই আছি। নাও ফোকাসিউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 15.65 বৃদ্ধি পেয়ে 5778.33 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 411.07 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের যে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ডিএসসি এক্স ইন্ডেক্সের লোয়ার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হতে দেখা যাচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে আর আরএসআই 40 নিচে আসছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দুই কোম্পানির বোর্ড সভা আজ। শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানির অগ্রণী ইন্স্যুরেন্সের এইচআর টেক্সটাইলের বোর্ড সভা আজ 30 মার্চ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি অগ্রণী ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2023 অর্থবছর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আর এইচআর টেক্সটাইল চলতি অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। চলতি সপ্তাহে 5 কোম্পানির ডিভিডেন্ড মালিকানা নির্ধারণ। চলতি সপ্তাহে 31 মার্চ হইতে 4 এপ্রিল শেয়ার বাজার তালিকাভুক্ত 5 কোম্পানির ডিভিডেন্ডের মালিকানা নির্ধারিত হবে, যে কারণে কোম্পানিগুলো শেয়ার রেকর্ড ডেটের দিন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হল ইস্টার্ন ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার কেয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স। ইস্টার্ন ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার, হাইডেলবার্গ সিমেন্ট এর রেকর্ড ডেট 2 এপ্রিল আর আইডিএলসি ফাইন্যান্সের 4 এপ্রিল। এর আগে কোম্পানিগুলো শেয়ার রেকর্ড ডেটের আগে 2 দিন স্পট মার্কেটে লেনদেন হবে। কোম্পানিগুলোর মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করছে ইস্টার্ন ব্যাংক 12.5% ক্যাশ, 12.5% বোনাস, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স 10% ক্যাশ, ইউনিলিভার কনজিউমার 300% ক্যাশ, হাইডেলবার্গ সিমেন্ট 25% ক্যাশ এবং আইডিএলসি ফাইন্যান্স 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। পতনের চাপে শেয়ার বাজার পি রেশিও আরও কমেছে। বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারে আরও পতন হয়েছে। পতনের চাপে শেয়ার বাজারের মূল্য আয় অনুপাতে পি রেশিও কমেছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে পি রেশিও কমেছে 4.19%। সপ্তাহের শুরুতে পি রেশিও ছিল 12.15 পয়েন্ট আর সপ্তাহ শেষে পি রেশিও হয়েছে 11.64 পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পি রেশিও 0.51 পয়েন্ট বা 4.19% কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে পি রেশিও কম পি রেশিও রয়েছে ব্যাংক খাতে। ব্যাংক খাতে পি রেশিও দাঁড়িয়েছে 6.46%। এরপরের অবস্থান রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 10.56%, টেলিযোগাযোগ খাতে 12.63%, সিমেন্ট খাতে 12.73%, ফার্মা রসায়ন খাতে 13.85%, খাদ্য খাতে 15.08%। সবচেয়ে বেশি পি রেশিও রয়েছে বিবিধ খাতে। এখানে পি রেশিও দাঁড়িয়েছে 43.06। এর পরের অবস্থানে থাকা সিরামিক খাতে পি রেশিও রয়েছে 36.87 পয়েন্ট। মার্কেট লিডার 5 কোম্পানি। বিদায়ী সপ্তাহে 24-28 মার্চ প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মা, আলিপিন ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, ফুয়াং সিরামিক, শাইনপুকুর সিরামিক, মালিক স্পিনিং, ফরচুন শুজ, এমআর ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগের সপ্তাহে 18 হইতে 21 মার্চ এসিতে লেনদেনের তালিকা শীর্ষে ছিল গোল্ডেন সন্স, ফুয়াং সিরামিক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, সেন্ট্রাল ফার্মা, লাফার্জ হোলসিম, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন হারভেস্ট, লাভেলো আইসক্রিম, এসএস স্টিলস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে
লেনদেনের তালিকায় নতুন মার্কেটের লিডার হিসাবে আবির্ভূত হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, মালিক স্পিনিং, ফরচুন শুজ, এমার্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে আলিফ ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বেড়েছে। এর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রির দর বেড়েছে 3 টাকা, শাইনপুকুর সিরামিকের দর বেড়েছে 80 পয়সা। সপ্তাহের ব্যবধানে মালিক স্পিনিংয়ের দর বেড়েছে 1 টাকা 70 পয়সা, ফরচুন শুজ এর 6 টাকা 60 পয়সা, এমার্ড ওয়েল এর 3 টাকা 90 পয়সা। কোম্পানিগুলোর মধ্যে আলোচ্য সপ্তাহটি এসিতে দরপতনের শীর্ষ তালিকায় অন্তর্ভুক্ত ছিল ফরচুন শুজ। নাভানা ফার্মা, এই কোম্পানিটি এর পূর্বেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ পুনরায় এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমরা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল, এই ইউটিউব চ্যানেল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চণ্ডী পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডী পাল, এখানে শেয়ার বাজার মার্কেটের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত প্রতিদিন ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটে তথ্যমূলক সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ থেকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেট ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল, এখানে ডিএসএর ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত নাভানা ফার্মা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। নাভানা ফার্মা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ট্রেডিং কোড হল নাভানা ফার্মা। এই কোম্পানিটির সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 65 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 122 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল হলো 107.416 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 280.16 কোটি টাকা। লাস্ট এজএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,74,16,217টি রয়েছে সর্বমোট শেয়ার। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 13% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। Price-earning ratio based on latest audited financial statement in the year 28 March 2024, PE ratio হলো 24.99। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হলো 2.52, 22 সালে 3.42, 23 সালে 3.59। NAV পার শেয়ার 2021 সালে ছিল 41.19, 22 সালে 43.41, 2023 সালে 43.98। অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথও ভালো, EPS এর গ্রোথও ভালো এই কোম্পানিটির। প্রফিট 2021 সালে ছিল 20.229 কোটি টাকা এবং 2023 সালে ভালো EPS ভালো প্রফিট হয়েছে 35.694 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড ইজ 1.11। লিস্টিং আর এই কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.49% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 12.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 ফেব্রুয়ারি 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 10.29% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 27.73% শেয়ার আর পাবলিকের কাছে ছিল 24.74% শেয়ার। পাবলিকের শেয়ার 2024 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 26.49% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে আর ইনস্টিটিউশনের শেয়ার কমেছে এই কোম্পানিটির। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 408.414 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.0 কোটি টাকা। নাভানা ফার্মা এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 10.74 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টর হোল্ড করতেছে 3.81 লক্ষ, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 1.11 লক্ষ, ফরেন হোল্ড করতেছে 2.98 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 2.85 লক্ষ শেয়ার।
নাভানা ফার্মা এই কোম্পানি একটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার এটি দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি মাথা উঁচু করেছে রেড লাইনের উপরে, সবাই মাত্র উপর করছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে এটা কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 50-র উপরে আছে। বর্তমানে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, ট্রেডিং অপরচুনিটি খুবই ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং একই সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।